প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য নিয়ে খায়েত কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে একজন মুসলমান অন্য কোনো ধর্মের মানুষকে ভাই সম্বোধন করা জায়েজ আছে কিনা। আমরা বিভিন্ন সভা সমিতিতে, বিভিন্ন অনুষ্ঠানে অমুসলিমদেরকে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদেরকে ভাই সম্বোধন করতে শুনতে পাই, যে আমাদের হিন্দু ভাই, আমাদের খ্রিস্টান ভাই, আমাদের ইহুদি ভাই। এই যে অমুসলিমদেরকে ভাই সম্বোধন করা, এটি ইসলামী শরীয়তে বৈধ কিনা, আজকে এই বিষয়টি আপনার সামনে বিস্তারিত আলোচনা করব। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আমরা সমাজে বিভিন্ন ধরনের ভাই দেখতে পাই। একটি হলো বংশীয় ভাই, অর্থাৎ রক্ত সম্পর্কীয় ভাই, আপন ভাই। আবার গোত্রীয় ভাই আছে, গোষ্ঠীগত ভাইও আছে। আবার দেখা যায় কোনো সময় একই রুমে যদি কেউ বসবাস করে, তাহলে সেটি হিন্দু বা মুসলমানই হোক, সেটিও একটি ভাই হয়ে যায়। একই পেশায় লিপ্ত একজন আরেকজনকে ভাই সম্বোধন করে। এইভাবে বিভিন্ন ধরনের ভাই সম্বোধন করতে আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হলো যে একজন মুসলিম অমুসলিমকে ভাই সম্বোধন করতে পারে কিনা, একজন আরেকজনের ভাই হওয়ার জন্য মূলনীতি কী, এই ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতগুলি নাজিল করেছেন, এর মধ্যে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। অন্য একটি আয়াতে আল্লাহ বলছেন, ফাইন তাবু আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, যারা তওবা করে গুনার পথ থেকে ফিরে আসে, নামাজ কায়েম করে যাকাত দেয়, এরা হচ্ছে তোমাদের দ্বীনি ভাই, ধর্মীয় ভাই। তাহলে আমরা একটা ভাই পেলাম যে আপন ভাই, আরেকটা হচ্ছে ধর্মীয় ভাই, আরেকটি হচ্ছে সামাজিক বা রাষ্ট্রীয় ভাই। যেমন আমরা বিভিন্ন সভা সমিতিতে বক্তব্যের সময় অনেক নেতৃবৃন্দকে বলতে শুনি যে আমাদের হিন্দু ভাই, আমাদের খ্রিস্টান ভাই, আমাদের ইহুদি ভাই, এটাও আরেক রকমের ভাই। তো অমুসলিমদেরকে ভাই বলা যায় কিনা, এই বিষয়টি ফতোয়ার কিতাবগুলিতে উল্লেখ আছে যে মুসলমান পরস্পর ভাই, কিন্তু অমুসলিমকে ভাই সম্বোধন করা জায়েজ আছে। তবে তাদেরকে দ্বীনি ভাই মনে করা যাবে না, ধর্মীয় ভাই মনে করা যাবে না। এবং মহব্বতের বিষয়টি ভিন্ন জিনিস। একজন অমুসলিমের সাথে রাষ্ট্রীয় বা সামাজিক সুসম্পর্ক থাকবে, শুধু সামাজিকতা রক্ষার জন্য তাদেরকে ভাই সম্বোধন করা জায়েজ আছে। এই ব্যাপারে আমি মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। পোশাক অধ্যায়ে, মুসলিম শরীফের পোশাক অধ্যায়ে এই কথাটি উল্লেখ আছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু রেশমি কাপড় উপহার আসলো, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। সেই সময় নবীজি বললেন যে রেশমি কাপড় সেই ব্যক্তি পরিধান করবে যার পরকালে কোনো অংশ নেই। অর্থাৎ নবীজি বোঝাতে চাইলেন যে যে সমস্ত পুরুষ রেশমি কাপড় পরিধান করবে, তাদের পরকালে কোনো অংশ থাকবে না। এক কথায় তারা জান্নাতে যেতে পারবে না। পুরুষের জন্য রেশমি কাপড় পরা হারাম। কিছুদিন পরে আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি রেশমি মিশ্রিত চাদর উপহার দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, রেশমি পোশাক সম্পর্কে আপনি কত কথা আমাদেরকে শোনালেন যে যারা রেশমি কাপড় পরিধান করবে তাদের পরকালে কোনো অংশ নেই, আর আজকে আপনি আমাকে রেশমি কাপড় উপহার দিলেন। নবীজি বললেন যে ওমর, এই রেশমি চাদরটি আমি তোমাকে পরতে দেই নাই। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকাসাহা ওমরু আখাল্লাহু মুশরিকান বিমাক্কাতা। এই হাদিসের শেষ অংশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন নবীজি বললেন যে ওমর, এই রেশমি কাপড়টি তোমার জন্য দেই নাই, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাপড়টি মক্কার একজন মুশরিক ভাইকে পরিধান করালেন। তো এই হাদিসের মধ্যে আখান মুশরিকান লাহু শব্দটি আছে, মুশরিককে ভাই সম্বোধন করলেন। এ থেকেও বোঝা যায় যে একজন অমুসলিমকে আপনি ভাই সম্বোধন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে ধর্মীয় ভাই এটা কখনোই মনে করা যাবে না। এটা শুধুমাত্রই সামাজিকতা এবং দেশাচার, রাষ্ট্রীয় এবং অমুসলিমদের সাথে ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্যই আপনি তাকে ভাই সম্বোধন করতে পারেন। এতে শরীয়তে কোনো সমস্যা নেই। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ছোটোখাটো বিষয় বোঝার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।